আমরা তো জানলাম যে পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির লোক কি করবেন এবং কি করবেন না। এরপরে যেটা আমাদের একটা জানার ইচ্ছে রয়েছে যে পেশেন্টকে ধরুন যখন হাসপাতালে আসছে তখন তাদের জেনারেল ট্রিটমেন্টটা কিভাবে করা হয়? এখানে খুব প্রাসঙ্গিক বলা দরকার, সেটা হচ্ছে কোন রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে সেটা আমাদের সবার জানা দরকার। সবাইকে তো হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন এবং সামান্য তাহলে ধরে নিই একটা মানুষের, প্রাপ্তবয়স্ক মানুষের পুরো হাতের তালু, এই তালুটা সমান হচ্ছে তার শরীরের 1 ভাগ, মানে 100 ভাগের জায়গায় 1 ভাগ। তাহলে যদি ইরেগুলার বার্নস হয়, কোনো একটা নির্দিষ্ট জায়গা পড়ে গেছে, আমরা ধরে নেবো যে তার হাত দিয়ে তার মেপে নেওয়া যাবে মোটামুটি কত পার্সেন্টেজ বার্নস হয়েছে। 10% নিচে যদি বার্নস হয়, মানে 100 ভাগের মধ্যে 10 ভাগের নিচে যদি অ্যাডাল্ট পার্সেন্টেজ বার্নস হয়, তাহলে তাকে পুরোনো হাসপাতালে নিয়ে যাওয়ার তাৎক্ষণিক প্রয়োজনীয়তা নেই। আর বাচ্চাদের ক্ষেত্রে এটা 5% বেশি হলে, আর আপনাদের ক্ষেত্রে 10% বেশি হলে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে তাৎক্ষণিক যেটা করা হয়, আমরা দেখি যে তার যদি 15 to 20% বেশি বার্নস এসে থাকে, মানে 100 ভাগের মধ্যে 15 বা 20 ভাগের বেশি পড়ে গেছে, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে ভর্তি করে নেওয়া দরকার। এবং বাচ্চাদের ক্ষেত্রে 10%, কারণ তাহলে পরে প্রোগনোসিসটা, মানে এর যে ফলাফল যেটা হয়, সেই ফলাফলটা কিন্তু খুব ভীষণভাবে ডিফার করে। আপনি যেটা 5% বা 10% বা 50% যেটা বলছেন, আমি যেটা জানতে চাই, ধরুন একটা পেশেন্ট জেনেটিক্যালি যেটা ডক্টর জজ বললেন পেরিনিয়াল এরিয়া, মানে হচ্ছে ধরুন প্রায়োরিটি এরিয়া, হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটা যদি ইনভলভ হয় তাহলে তাকে কম পার্সেন্ট হয়, কিন্তু তাকে ভর্তি করতে মানে ওই একটা হাই রিস্ক ব্যাপার। একটা এজের বলেছি আমি, বয়সের দিক থেকে খুব যদি এক্সট্রিম সব এজ হয়। আরেকটা আমরা বলেছি যে যদি রোগী দেখা যায় যে অন্যান্য সঙ্গে কোমরবিড কন্ডিশন হচ্ছে, মানে তার যে বলেছে হার্টের অসুখ আছে, বা তার সঙ্গে পড়ে গিয়ে বাসের সময় পড়ে গিয়ে প্যানিক সিচুয়েশনে তার হাড় ভেঙে গেছে, এই ধরনের যদি থাকে, বা অনেকটা অংশ শরীরে পুড়ে গেল, তার ছাড়া তার জন্ডিস, ডায়াবেটিস এসব রয়েছে, সেক্ষেত্রে রোগী কিন্তু ভর্তি করতে